তো এখন ঘুরতে যাব কোথা? দীঘা। সত্য গাড়ি রেডি, আমি রেডি, বেশি দেরি না করে চলো। সো হাতে এক কাপ চা আর সামনে নাজারা। হাই গাইস, গুড ইভিনিং বলতে পারো। এই জায়গায় যাওয়ার কথা ছিল, তো চলো রেডি হয়ে ফেলেছি। গরম হচ্ছে, পাখাটা চালাই, বাইরে বেরিয়ে কথা হচ্ছে। সো রেডি হয়ে গেছি, তো এখন ঘুরতে যাব কোথা? দীঘা। সত্যি বলছি অনেকদিন ধরে প্ল্যান ছিল। এখন অনেকেই আমাকে ভাববে যে হ্যাঁ পাগলা নাকি যে এখন দিকে যাচ্ছি। যাই হোক, অনেকদিন প্ল্যান ছিল, যাওয়া হয়নি। তো চলো বেশি দেরি না করে ঘুরে আসে। আর আমার পেছনে এই যে গাড়ির লাইট জ্বলছে, মানে বন্ধুর গাড়িটা আমার কাছে আছে, কারণ সে আছে কলকাতায়, তো ওখান থেকেই বাসে যাব। তো যাই হোক, এইটুখানি জার্নি আগে করে নিতে হবে। তো এইখান থেকে আমার সঙ্গে একটা বন্ধু যাবে, আর এ হচ্ছে গাড়ি। সো গাড়ি রেডি, আমি রেডি, বেশি দেরি না করে চলো। তো চলে আসছি উলুবেড়িয়া স্টেশনে, আমি আর আমার বন্ধু। আর এদিকে গেছে আমার বন্ধু কিছু কেনাকাটা করতে, কারণ বাসে যাব তাই। সো স্টেশনের ভিতরে এন্ট্রি করে নিয়েছি, টিকিট কাটাও হয়ে গেছে। তো এখন ওয়েট করতে হবে ট্রেনের জন্য। তো কিছুটা ওয়েট করার পর পেয়ে গেলাম ট্রেন, তো ট্রেনেও উঠে পড়েছি। আর এখন আমরা দুজনে আছি, তো চলো ট্রেন। সো ফাইনালি অনেকটা ওয়েট করার পর এখন আছি সাঁতরাগাছি স্টেশন। তো এখান থেকে আমাদের বাসে যেতে হবে। সো চলো। সো ফাইনালি ধর্মতলা, মানে ধর্মই বসতে হবে এবার। এই যে কী দেখছে আমি নিজেও জানি না। যাই হোক, এখন একটা বন্ধু আসছেন, মানে আমাদের আনতে, জানি না কিছু করে আসছে। বড়লোক বাবু, 4 চাকাও আনতে আসতে হবে। যাই হোক, এ জানালো হেঁটে আসছে। যাই হোক, সে আসুক, তারপরে দেখা হচ্ছে। কখন যাব কখন জানি না, চলো আসুক। খুব খিদে পাচ্ছে, খিদে তো আমার ট্রেনেই পাচ্ছিল। ভাবছিলাম জানামুড়ি বললে খাবো, ওটাই। যাক, বাসের পেছনে দাঁড়িয়ে তো দেখা যাক। তাই যে বসলো এই ভোলা ভালা ছেলেটার জন্য এখানে দাঁড়িয়ে আছে। দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করা যায়। আর হাতে খাবার জানি না দাদা কোথায় নিয়ে যাচ্ছে। আপন গুরু ইন্ডিয়া জিতে গেছে, তো তার জন্য একটু যাক। এটা এই বাসটাই আমরা যাব। আর ও এখন টিকিট ভেরিফাই করছে, যেটা বলতে পারো। তো চলো, এটাই বসেই যেতে হবে। কমপ্লিট করে চলে এসেছি, বুঝতেই পারছো। দেখা যাক চলো। চুচে ভাই ব্যাগ তুলে দিবি উপরে? হ্যাঁ তুলে দেবো। ব্যাগ রেখে দিয়ে একটু বাইরের দিকে এলাম, মানে একটু হালকা টালকা হয়ে। হ্যাঁ 10-15 মিনিট বাকি, এখন হালকা টালকা হবো। তারপরে বাসে যেয়ে যাবো, যে চিল হয়ে শুয়ে পড়তে হবে, কারণ এসি বাস তো। আর কি বলবো, চলো বাসে যেয়ে দেখা হচ্ছে। টাইম হো গেয়া हम लोग जाते হবে। তো এরাও রেডি, আমিও রেডি, চলো। সো কেনাকাটা করে তিনজনেই বসে পড়েছি, যে যার মতন হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ফুল বাস, লুকটা এরকম। তো যাই হোক, বেশি দেরি করবো না, ঘুমিয়ে পড়বো, কারণ রাতের বাস। তো চলো। সো এই সবে কোলাঘাটে বাসটা দাঁড়ালো, ঘুম থেকে উঠলাম। আর এখন প্রায় বাজে 2টো। সো এটা হচ্ছে আমাদের বাস, যে বাসে করে এতটা জার্নি করে এলাম। এতটা বলা ভুল, মানে যতটা এসছি এই বাসটা করেই আসছে। সো কোলাঘাটে এসে ঘুমতে ঘুরতে একটা চা এটা নিয়ে নিল, এখনো পেমেন্ট করছে। আর আমাদের আরেকটা বোকা ছেলেটা কোথায়, এর থেকে জোরে বলতে পারছি না, যে সাউন্ডটা যাবে কিনা বুঝতেই পারছি। আর একটা বোকা ছেলে যাই হোক, সে আছে, মানে সে আনতে গেছে ডিম সিদ্ধ, তাই একটু হাফ বয়েল দিকে নিয়ে এসেছি। এক গেছে ডিম সিদ্ধ আনতে, খেয়ে দিয়ে আবার দিয়ে ঘুমোতে হবে।
সো বাসে উঠে পড়েছে, আর যেটা নিয়েছিলাম সেটা এখন তিনজন মিলে খাচ্ছে, মানে খাবো, ভিডিও করছি বলে সবাই আমার মুখের দিকে দেখছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি। তো নেমে পড়েছি ফাইনালি বাস থেকে, জানি না কোথায় যাবো, বাবু জানে। ঘুম ঘুম চোখে আমি এক ফোঁটা যদি ঘুমাই, এক ফোঁটা তোকে এক ফোঁটা কেউ ঘুমোতে বারণ করে, ঘুমিয়ে চলো দেখা যাক একটা হোটেল দেখা যাক, তারপরে হোটেল দেখে তারপর ওখানে দাঁড়াতে হবে। তো এখন যাওয়া যাক। তো আমি পাহাড় যেতে চাই, আমার সমুদ্র ভালো লাগে না। যাই হোক, পরের বার কোথায় যাওয়া হবে সেই প্ল্যান না করে এখন সবাই যেখানে এসছে সেই প্ল্যান কর। পাহাড়ের মতন শান্তি কোথাও নেই ভাই। চ আগে হোটেল নিই, ঠিক আছে, চাটা খাই, তারপর কোথায় পরের বার যাবো, কি বিচে যাবো, কি কোন এতে যাবো, কি পাহাড়ে যাবো, প্ল্যান করবো, ঠিক আছে। এখন চলো, তো আগে ফার্স্ট হোটেল নিয়ে চাটা খেয়ে ফ্রেশ হয়ে। ঘড়ি বলছে এখন 4:30 বাজে। তো বাস থেকে অলরেডি আমরা নেমে পড়েছি, সবাই প্রায় ঘুম চোখে, সবাই ঘুমাচ্ছিল। উপরে লেখাটা বাবা, আমি ভেবেছি ভদ্র রেস্টুরেন্ট, তারপরে উপরে গিয়ে দেখি না ওইও। যাই হোক, তো এখন আমরা বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি সব, যেহেতু ঘড়ি এখন 4:30, এখন কোনো সেরকমভাবে কোনো হোটেল খোলাও নেই এই মুহূর্তে। তো আমরা যাই এখন বিচের দিকে, চাটা খাবো একটু। আর প্রায় সূর্য ওঠার সময় হয়েছে, যদিও আকাশ খুব একটা মেঘলা নয়, বাবার মেঘলাও আছে। যাই হোক, হোপফুলি আমরা সমুদ্র পাড়ে চলে এসেছি, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। ভাই ওগুলো কি ঢেউ। গাইস একটু ঘুম চোখে হালকা হয়ে নিলাম, এখন যাবো চা খেতে। চলো দেখা যাক কোথায় চা খাই। 5টা বাজতে যা, কখন সূর্য ওঠে দেখি। इसका कॉफी हो रहा है, कैसा ऑर्डर देता है रे भाई, कैसा ऑर्डर देता है। लाल चा लेबू चा दूध चा काफी की नीचे भाई खपा है चा काफी কফি বলছি না, চা খাবে বলেছি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাচ্ছে। কারণ এই মুহূর্তে হোটেল কোনো খোলা নেই, হোটেল পাওয়া সম্ভব না। চলো ঘুরতে যাই। আর তার থেকেও বড় কথা, ওইখান থেকে স্নান করতে ভালো, মানে সুবিধা। চলো ওল্ড দীঘায় যাই। তো ভাই কি ডিসিশন চেঞ্জ, ওল্ড দীঘা ছেড়ে নিউ দীঘা আবার যাচ্ছি। অনেক ঘোরাঘুরির পর একটা হোটেল পেলাম, আর রুমও বুকিং হয়ে গেছে। তো ব্যাগ ট্যাগ রেখে বেরিয়ে পড়েছে, শুধু জামাটা চেঞ্জ করিনি কারণ বুকিং তো হয়ে গেছে, কিন্তু রুমটা এখনও দেয়নি তারা, কারণ 10টায় চেক আউট হবে। তো তারপর আমরা রুম পাবো। তো যাই হোক, চলো এখন বিচের দিকেই যাবো, এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করবো। তো হাতে 1 কাপ চা আর সামনে নাজারা, সবাই এনজয় করছে আর ঢেউটা খুব সুন্দর লাগছে। তো একটু পরে রুমে যাব, তো চেঞ্জ করব, আমরাও যাব বিচে। তো সেটা নেক্সট ব্লগে দেখতে হবে। তো আজকের মতন এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।
তো চাটা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন নিউ দীঘা থেকে